আমি কুণাল ঘোষকে বলতে চাই, তো শুয়োরের বাচ্চা যদি মীনাক্ষী বলে থাকে, তা কিছুদিন আগে তুমি কাকে খাকার ডট 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 বলেছিলে কেন? তখন ডেপুটি স্পিকার এখন বীরভূমের আশিস বাবু কতবার শুয়োরের বাচ্চা বলেছিল বামফ্রন্টের লোকেদের, ওই শুয়োরের বাচ্চা এখনো অন রেকর্ডের আছে। একটা কেসে জিততে পারেনি, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওর কল্যাণ ব্যানার্জির অ্যাডভোকেটের সার্টিফিকেটটা চ্যালেঞ্জ করে গেছে যে কোন রাজ্যের, পশ্চিমবাংলার না কলকাতার নাকি রাঁচি থেকে কেনা, সেটা চ্যালেঞ্জ করেছে, আজও পর্যন্ত দেখাতে পারেনি। জানা হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো দিদিকে বাঁচাতে বল না 26,000-এর চাকরিকে। তুমি চুরি করবে, বিকাশ রঞ্জন কি চুরি করেছে? ফিরদৌস কি চুরি করেছে? স্যার, একেবারে রাজনৈতিক মহলে যুক্তি তর্ক একেবারে তুঙ্গে। মীনাক্ষী মুখার্জি এবং কুণাল ঘোষ একেবারে এই মীনাক্ষী মুখার্জির সভা থেকে নাম উচ্চারণ না করেই বললেন শুয়োরের বাচ্চা। সেটা কুণাল ঘোষ আবার সাংবাদিক সম্মেলন করে তিনি প্রমাণ করছেন যে তিনি কেন সেটা নন। কি বলবেন? এ বাগা তেঁতুল আর বুনোল লড়াই হচ্ছে। মীনাক্ষী মুখার্জি তিনি সিপিএম নেত্রী, বলেছে শুয়োরের বাচ্চা। এবার সেখানে কুণাল ঘোষের পেছনে লেগে গেছে, পেছনে লাগারই কথা। মানুষের নাম উচ্চারণ করেননি কিন্তু এখন তৃণমূল মুখপাত্র বলেছেন। হ্যাঁ, এখন তৃণমূল মুখপাত্র কেউ যদি গায়ে মাথা পেতে নেয়, বাঁশকোতা না ঝাড়ে কেউ যদি পেছনে টেনে নেয়, তা কার কী করার আছে? এখন সবার মাঝে পড়ল কথা, নিল কুণাল ঘোষ তার নিজের মাথা। এখন শুয়োরের বাচ্চা বলেছে, এখন উনি ভাবছে ওনাকে বলেছে শুয়োরের বাচ্চা। আমি কুণাল ঘোষকে বলতে চাই, তো শুয়োরের বাচ্চা যদি মীনাক্ষী বলে থাকে, তা কিছুদিন আগে তুমি কাকে খাকার ডট 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 বলেছিলে কেন? হ্যাঁ, একাধিক কমেন্টেই এই লেখাটা দেখা যায়। একাধিক কমেন্টেই দেখা যায়। তাহলে নিজের যখন পেছন ফাটে তখন বোঝে যে কতটা গায়ে লাগে। আজকে ওনার পেছন ফাটছে শুয়োরের বাচ্চা বলাতে, নিজের গায়েই লেগে নিয়েছে। নাম নেয়নি কিন্তু ও নিজেই সেজে নিল যে ওকেই শুয়োরের বাচ্চা বলেছে। আর উনি যখন খয়াকার ডট 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 বিরোধীদের বলেছিল, তখন কেমন লেগেছিল? খয়াকার ডট 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 ডট। আজকে এই দলে তৃণমূলের মমতা ব্যানার্জি যখন পুরো বিধানসভা সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে ডানকুনিতে যখন বামফ্রন্টের পুলিশ আটকে দিয়েছিল, তখন এই মমতা ব্যানার্জি সংবিধান এরকম করে হাতে করে তুলে বিধানসভা যখন ভাঙছিল, তখন ডেপুটি স্পিকার এখন বীরভূমের আশিস বাবু কতবার শুয়োরের বাচ্চা বলেছিল বামফ্রন্টের লোকেদের, ওই শুয়োরের বাচ্চা এখনো অন রেকর্ডের আছে। তাকে তুমি ডেপুটি স্পিকার বানিয়ে দিয়েছ। হ্যাঁ, এখন কেমন লাগছে? আশিসবাবু তো কতবার শুয়োরের বাচ্চা বলেছে মমতা ব্যানার্জি যখন বিধানসভা ভেঙেছিল। অতএব নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁতকাপাটি, চালুন আবার ছুঁচের বিচার করছে। কিন্তু একেবারে কুণাল ঘোষ ফেসবুকে একাধিক পোস্ট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তিনি পোস্ট করে লিখছেন যে সামনাসামনি বসুন, কে কার বাচ্চা দেখে নেব, হুঁশিয়ারি দিচ্ছেন রীতিমতো। কে ওকে মানে? 3.5 বছরের জেল খাটা আসামি, যে নাকি প্রথম মমতাকে চোর বলেছিল, যে নাকি প্রথম বলেছিল 9,500 টাকা কালীঘাট আছে। কদিন আগে আমার হাইকোর্টে বিচারপতির ছবিতে ও লোক পাঠিয়ে পা মারিয়েছিল, আর বিকাশ রঞ্জনের বিরুদ্ধে কুৎসার উঠিয়েছিল। ইটের বোতল ছুঁড়ে, জলের বোতল, চায়ের ভাঁড় ছুঁড়েছিল বলে ওনার রুল জারি হয়েছে।
হ্যাঁ, বাঁচাও সাধু বাবা বলে হাইকোর্টে ছুটতে হয়েছে। ওকে কে পাত্তা দেয়? ওর বাড়িতে ওর বউয়ের কাছে ও পাত্তা পায়। তো ও তো শুধুমাত্র তৃণমূলে নাবিয়ে কানায়ের মায়ের মতো সোনো পাউডার মেখে ও টিভির সামনে ওকে ও তৃণমূলের মুখপাত্রের পদটা আছে। হ্যাঁ, তৃণমূলের মুখপাত্রের পদটা আছে, দেখাতে পারবে? ও দেখাতে পারবে? তাই ওকে যদি মীনাক্ষী ওপর দিকে থুতু ফেলেছে, সেই থুতু যদি ও নিজে নিজে চাটে, সোরের বাচ্চা বলেছে ওপর দিকে ও নিজে নিজেই যদি চাটে, তা কার কি করার আছে? কার কি করার আছে? মীনাক্ষী স্পষ্ট বলেছিল যে সারদার চোর, ওই সোরের বাচ্চার কথাই হবে তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষের নাম যদি কুণাল ঘোষের অত পেছন ফাটে, তাহলে মীনাক্ষীর বিরুদ্ধে তুই কেস কর না। তোর তো কেস করার অভ্যাস আছে। রুজিনার নামে কেস করিস, তুই বঙ্গ টিভির নামে কেস করিস, বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে কেস করিস, বিভিন্ন লোকের বিরুদ্ধে তুই কুৎসা গাছ। হ্যাঁ, তা জানা মীনাক্ষীর বিরুদ্ধে একটা কেস কর না হাইকোর্টে, বা তোর থানায় গিয়ে একটা এফআইআর কর না, দেখি না কত দম আছে। তার থেকে ছোট, তাই তিনি কিছু কুৎসা রটাতে চাইছেন না। ওরে বাপরে! তাহলে রুজিনা রহমান তখন কি, ও কি মানে ওর থেকে বয়সে বড়? হ্যাঁ, রুজিনা রহমান কি ওর থেকে বয়সে বড়? তাই ও দুটো কেস করেছিল। হ্যাঁ, আসল কথা কুণাল ঘোষকে আজকালকার যুগে কেউ আর মানছে না, কেউ পাত্তা দিচ্ছে না। ও নিজে নিজে এখন এই সমস্ত কথাগুলো গায়ে মেখে ও নিজেকে হিরো বানার চেষ্টা করছে। স্যার, একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আজকে কুণাল ঘোষের রুল জারি যে মামলা, সেই মামলা আবারও ছিল। সেই নিয়ে কুণাল ঘোষ আবারও ফেসবুকে পোস্ট করেন যে কল্যাণ ব্যানার্জি তার হয়ে মামলা করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস সামিম একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন এনারা আবারও হেরে যেতে চলেছে। উনি কি জাজ নাকি? অত যদি বাপের ব্যাটায় তুই নিজে দাঁড়া না, আর দাঁড় করেছিস তো কল্যাণ ব্যানার্জি। হ্যাঁ, যে কিনা আজ পর্যন্ত আমার হাইকোর্টে একটা কেসে জিততে পারেনি, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওর কল্যাণ ব্যানার্জির অ্যাডভোকেটের সার্টিফিকেটটা চ্যালেঞ্জ করে গেছে যে কোন রাজ্যের, পশ্চিমবাংলার না কলকাতার নাকি রাঁচি থেকে কেনা, সেটা চ্যালেঞ্জ করেছে, আজও পর্যন্ত দেখাতে পারেনি। তা সেই উকিলকে দাঁড় করিয়ে যদি জিতে যায় কল্যাণ ব্যানার্জি, যদি ওই কুণাল ঘোষ জিতে যায়, তাহলে জানতে হবে যে কুণাল ঘোষের ভাগ্য ভালো, আর যদি হেরে যায় তাহলে জানতে হবে কুণাল ঘোষের ভাগ্যতে বাঁশ কোথা না ঝাড়ে কুণাল ঘোষের পেছনে যাবে। কিন্তু রীতিমতন কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন যে আমার দেখুন, বিচার এখন চলছে, প্রশ্ন অনেক, আর্গুমেন্ট অনেক চলবে, রায় এখনো বেরোয়নি, শুধু ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়। কিন্তু আপনি যেমনটা বলেন বিচারপতির ছবির ওপর পা মারিয়েছে, সেই প্রসঙ্গেই বলেছে যে বিচারপতিদের কুণাল ঘোষ নাকি সম্মান করেন, শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব তাই তার সমস্যা ছিল। দেখুন, এই কালচারটা আমি বলতে চাই, এই কালচারটা বামফ্রন্ট আমল থেকে শুরু। বামফ্রন্ট বলেছিল, মানে সরকারের বিরুদ্ধে জয় রায় দিত, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এটা বামফ্রন্ট শুরু করেছে। আর দ্বিতীয় তৃণমূলের আমলে শুরু করলো এই কুণাল ঘোষ। বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। আজকে যে বিচারপতির মুখে ওরা মারিয়েছিল ছিনাল ঘোষের পাঠানো লোকেরা, এবং আজকে সে স্বীকার করছে যে আমি লোক পাঠিয়েছিলাম বা লোক এসেছিল বিকাশ রঞ্জনের উদ্দেশ্যে, অর্থাৎ বকলমে স্বীকার করেই নিল। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিমের একাধিক আন্দোলনের ছবি পোস্ট করেছেন, ইতিমধ্যে পোস্ট করে লিখেছেন যে এরাই চাকরিহারাদের মঞ্চে যেত, আবার এরাই এদের চাকরি খাওয়ার জন্য মামলা করছে। জানা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো দিদিকে বাঁচাতে বল না 26,000-এর চাকরিকে। তুমি চুরি করবে, বিকাশ রঞ্জন কি চুরি করেছে? ফিরদৌস সামিম কি চুরি করেছে? ফ্রেশ আর নন ফ্রেশ
আলাদা করতে বলেছিল আমার হাইকোর্ট, করতে পারলি না কেন? সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, ফ্রেশ আর নন ফ্রেশ, পেরেছিলি? অর্থাৎ চুরি করবে তৃণমূল, লুট করবে তৃণমূল, চাকরি গেলে তখন দোষ ফিরদৌস শামীমের আর বিকাশ রঞ্জনের, ষাঁড়কে ষাঁড় 1.5 রুপিয়া ধার।